এই ভিডিওটিতে আলোচনা করব আজ AC11 কিছু শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলো তোমাদের 6 এবং 3 মার্কসের। তো দেখো, প্রথমে বলি, তোমাদের যদি AC, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন এবং সোশিওলজি হয়, তাহলে তোমরা এই ভিডিওর সাথে কন্টিনিউ করতে পারো। আর অবশ্যই তোমাদের বলবো, যারা তোমরা নতুন এই চ্যানেলে এবং এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আপকামিং সাজেশন এবং NSU সম্বন্ধে নোটিশ এবং নিউজ পেতে। দেখো, আজ আমরা AC11 ইউনিট 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1, যেটা তোমাদের ICT ইন এডুকেশন। দেখো, প্রথম কোশ্চেন, ICT সংজ্ঞায়িত করুন বা ICT কী? ICTর পূর্ণরূপ অর্থাৎ ফুল ফর্ম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার বাংলা অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটি কম্পিউটার, নেটওয়ার্ক, ইন্টারনেট, সফটওয়্যার এবং ডিজিটাল ডিভাইস সহ ইলেকট্রনিকভাবে তথ্য তৈরি, সঞ্চয়, প্রেরণ এবং বিনিময় করতে ব্যবহৃত সমস্ত প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে। তবে বোঝা গেল যে ICT কী। ICT প্রথমে বলতে হবে যে ICTর ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটার সাহায্যে আমরা কম্পিউটারের নেটওয়ার্ক, ইন্টারনেট, সফটওয়্যার এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য সঞ্চয় বা প্রেরণ করতে পারি। তারপর দেখো, ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 ব্যাখ্যা করুন। ওয়েব 1.0 যেটা 1991 থেকে 2005 পর্যন্ত ছিল। দেখো, স্ট্যাটিক কন্টেন্ট সহ শুধুমাত্র পাঠানোর যোগ্য ওয়েবসাইট, সীমিত ব্যবহারকারীর মিথস্ক্রিয়া, বেশিরভাগ ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর মধ্যে একমুখী যোগাযোগ, যেমন প্রাথমিক তথ্যমূলক ওয়েবসাইট অথবা ব্যক্তিগত পৃষ্ঠা। এবার দেখো, ওয়েব 2.0, যেটা আমাদের 2005 থেকে বর্তমান সাল পর্যন্ত চলে আসছে। ইন্টারেক্টিভ এবং গতিশীল ওয়েবসাইট, ব্যবহারকারীরা উৎপন্ন সামগ্রী এবং সহযোগিতা, ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে দ্বিমুখী যোগাযোগ। উদাহরণ যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে বোঝায় আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, ব্লগ, উইকি এবং বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন। তো থার্ড কোশ্চেন দেখো, FOSS, ফস কি, উদাহরণ দাও। ফসের অর্থ হলো বা ফসের ফুল ফর্ম হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। এটি সফটওয়্যারকে বোঝায় যার সোর্স কোড যে কেউ ব্যবহার, পরিবর্তন এবং বিতরণের জন্য অবাধে উপলব্ধ। মানে এক কথায় বলতে গেলে যে এটি একটি সফটওয়্যারকে বোঝায় যেটার সোর্স কোড যে কেউ পরিবর্তন, বিতরণ এবং ব্যবহার করতে পারে। ফসের কিছু উদাহরণ হলো অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স, অ্যান্ড্রয়েড। এছাড়া অপারেটিং সিস্টেম হয় যেমন অ্যান্ড্রয়েড হয়, এবং পিসির ক্ষেত্রে উইন্ডোজ এবং অ্যাপেলের ক্ষেত্রে iOS। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। সেখানে হচ্ছে ওয়েব ব্রাউজার, ফায়ারফক্স, ক্রোমিয়াম, মানে এখানে ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স, তারপরে আমাদের গুগল ক্রোম যেটা বোঝাচ্ছে, এগুলো একটা ওয়েব ব্রাউজার। তারপরে অফিস স্যুট, লিব্রা অফিস, অ্যাপেক ওপেন অফিস, প্রোগ্রামিং ভাষা পাইথন, রুবি এবং মিডিয়া প্লেয়ার হচ্ছে VLC মিডিয়া প্লেয়ার আর অডাসিটি। যেসব প্লেয়ারের সাহায্যে বা যেসব অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যে কোনো ভিডিওকে অ্যাক্সেস করতে পারি, সেই সব অ্যাপ্লিকেশনকে বলা হচ্ছে মিডিয়া প্লেয়ার। তারপর দেখো, OER বৈশিষ্ট্য। OER বৈশিষ্ট্য হচ্ছে ওপেন এডুকেশনাল রিসোর্স। এর ফুল ফর্ম হচ্ছে OER ওপেন এডুকেশনাল রিসোর্স। এর বৈশিষ্ট্যগুলোকে আমি পয়েন্ট আউট করেছি, তো তোমরা পয়েন্ট আউট করে লিখবে 4টি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে অবাধে অ্যাক্সেসযোগ্য এবং অভিযোজনযোগ্য। OERগুলি কপিরাইটযুক্ত নয় এবং অর্থ প্রদান বা অনুমতি ছাড়াই অ্যাক্সেস, ব্যবহার, পরিবর্তন এবং ভাগ করা যেতে পারে। সেকেন্ড পয়েন্ট, উচ্চমানের এবং বৈচিত্র্যময়। OER বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের দ্বারা তৈরি পাঠ পরিকল্পনা, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, সিমুলেশন এবং আরও অনেক কিছু সহ বিস্তৃত সম্পদকে অন্তর্ভুক্ত করে। থার্ড পয়েন্ট, ব্যক্তিগতকৃত শিক্ষার জন্য সমর্থন। OERS শিক্ষাবিদদের ব্যক্তিগত চাহিদা এবং শেখার শৈলী মেটাতে বিষয়বস্তুকে মানিয়ে নিতে এবং কাস্টমাইজ করার অনুমতি দেয়। ফোর্থ পয়েন্ট, উন্মুক্ত অ্যাক্সেস এবং সহযোগিতার প্রচার। OERS জ্ঞানের গণতান্ত্রিকরণের অবদান রাখে এবং বিশ্বব্যাপী শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করে। এই ছিল এর বৈশিষ্ট্য। 5 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষা ব্যবস্থায় ICTর তাৎপর্য। দেখো, শেখার জন্য বা শেখা ও ব্যস্ততা বাড়ায়। প্রথম পয়েন্ট, শেখার এবং ব্যস্ততা বাড়ে। ICT ইন্টারেক্টিভ এবং মাল্টিমিডিয়া রিসোর্স, গ্যামিফাইড অভিজ্ঞতা এবং ব্যক্তিগতকৃত শেখার সুযোগ প্রদান করে, যা শেখার আরও আকর্ষক এবং কার্যকরী করে তোলে। সেকেন্ড পয়েন্ট, সহযোগিতা ও যোগাযোগকে উৎসাহিত করে। ICT টুলস অনলাইন আলোচনা, প্রকল্প, সহযোগিতা এবং শারীরিক সীমানা জুড়ে ছাত্র এবং শিক্ষাবিদদের মধ্যে যোগাযোগের সুবিধা দেয়। থার্ড পয়েন্ট হচ্ছে 21 দশকের
21 শতকের দক্ষতা বিকাশ করে। আইসিটি সরঞ্জামগুলি ছাত্রদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, ডিজিটাল সাক্ষরতা এবং সহযোগিতার মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করে, যা ডিজিটাল যুগে সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5th পয়েন্ট হলো জ্ঞান ও সম্পদের অ্যাক্সেস বাড়ায়। আইসিটি ভৌগোলিক এবং আর্থিক প্রতিবন্ধকতা ভেঙে সারা বিশ্ব থেকে তথ্য এবং শিক্ষাগত সংস্থানগুলিতে অ্যাক্সেস প্রসারিত করে। 5th পয়েন্ট ডেটা চালিত অন্তর্দৃষ্টি প্রদান করা। আইসিটি সরঞ্জামগুলি শিক্ষার্থীদের কর্মক্ষমতার ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ, শিক্ষাগত সিদ্ধান্তগুলি জানাতে পারে এবং শেখার ফলাফলগুলিকে উন্নত করতে সক্ষম করে। তো 6 নম্বর কোশ্চেন দেখো, আইসিটির উপাদান অর্থাৎ কম্পোনেন্টস অফ আইসিটি, অ্যান্ডারসন 2010-এর। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রযুক্তিগত অবকাঠামো। শিক্ষায় কার্যকরভাবে আইসিটি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক এবং অন্যান্য প্রযুক্তি সংস্থান। সেকেন্ড পয়েন্ট প্রযুক্তিগত শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান অর্থাৎ টিপ্যাক। শিক্ষাদানে কার্যকরী আইসিটি একীকরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, শিক্ষাবিদ্যা এবং বিষয়বস্তুর জ্ঞান এবং দক্ষতার সংযোগ। থার্ড পয়েন্ট ডিজিটাল বিষয়বস্তু, অনলাইন পাঠ্যপুস্তক, সিমুলেশন, মাল্টিমিডিয়া এবং ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপগুলির মতো শিক্ষামূলক সংস্থানগুলি আইসিটি সরঞ্জামের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। ফোর্থ পয়েন্ট হচ্ছে লার্নিং থিওরি এবং ফ্রেমওয়ার্ক, অন্তর্নিহিত তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক যা নির্দিষ্ট শিক্ষার লক্ষ্যে এবং শিক্ষাগত পন্থাগুলিকে সমর্থন করার জন্য আইসিটি ব্যবহারকে নির্দেশ করে। এবং এর কনক্লুশনের মূল্যায়ন কী দাঁড়ায়? শিক্ষার্থীদের শেখার জন্য আইসিটি এর প্রভাব এবং শিক্ষায় আইসিটির একীকরণের সাফল্য মূল্যায়নের জন্য কার্যকরী পদ্ধতি। এই ছিল আইসিটির কম্পোনেন্টস। 7 কোশ্চেন দেখো, ওয়েব কি বা ওয়েব সংজ্ঞায়িত করুন। কোশ্চেন দিলে একই, ইংরেজিতে যা হবে হোয়াট ইজ ওয়েব। ওয়েব হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপ ওয়েব, অর্থাৎ আমাদের WWW। একটি বিশ্বব্যাপী তথ্য ব্যবস্থা যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে আন্তঃসংযুক্ত নথি এবং সংস্থানগুলির মাধ্যমে অ্যাক্সেস, শেয়ার এবং সামগ্রী তৈরি করতে দেয়। এটি ওয়েবসাইট, ওয়েব পেজ, ছবি, ভিডিও, অ্যাপ্লিকেশন এবং হাইপারলিঙ্ক এর মাধ্যমে একসাথে সংযুক্ত অন্যান্য ডিজিটাল সামগ্রী নিয়ে গঠিত। তবে দেখো OER বিতরণের শর্তাবলী, অর্থাৎ OER হচ্ছে ওপেন এডুকেশন রিসোর্স এর বিতরণাবলী। OER টার্ম অফ ডিস্ট্রিবিউশন। দেখো OER হলো অবাধে অ্যাক্সেসযোগ্য উন্মুক্তভাবে লাইসেন্সপ্রাপ্ত শিক্ষা উপকরণ যা সংশোধন এবং পুনরায় বিতরণ করা যেতে পারে। সাধারণ বন্টন শর্তাবলী অন্তর্ভুক্ত, যেমন ফার্স্ট এর কিছু শর্তাবলী আছে, শর্তাবলীগুলো দেখে নাও। প্রথম শর্তাবলী সিসি লাইসেন্স। দেখো সিসি ফুল ফর্ম হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। সিসি লাইসেন্স এই বহুল ব্যবহৃত লাইসেন্সগুলি নির্মাতাদের নির্দিষ্ট করতে দেয় যে কীভাবে তাদের কাজ ভাগ করা যায় এবং পুনর্ব্যবহার করা যায়, কেবলমাত্র অ্যাট্রিবিউশন থেকে শুরু করে অবাণিজ্যিক বা কমার্শিয়াল ভাগ করে নেওয়া এবং কোনো ডেরিভেটিভ নয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পাবলিক ডোমেইন। পাবলিক ডোমেইনের কাজ করার কোনো কপিরাইট সীমাবদ্ধতা নেই এবং অনুমতি ছাড়াই অবাধে ব্যবহার করা যেতে পারে। থার্ড হচ্ছে অন্যান্য উন্মুক্ত লাইসেন্স। কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বিতরণ এবং পুনর্ব্যবহারের জন্য নির্দিষ্ট শর্তাবলী সহ তাদের নিজস্ব খোলা লাইসেন্স ব্যবহার করে। এবার দেখে নাও কিছু OER এর বিতরণের মূল নীতি। এর মূলনীতি হলো ধরে রাখা। প্রথম হচ্ছে ধরে রাখা, সেকেন্ড হচ্ছে পুনর্ব্যবহার, থার্ড হচ্ছে সংশোধন, ফোর্থ হচ্ছে রিমিক্স, থার্ড হচ্ছে পুনরায় বিতরণ। দেখো ধরে রাখা সম্পদের কপি তৈরি, মালিকানা এবং নিয়ন্ত্রণের করার অধিকার। সেখানে হচ্ছে পুনর্ব্যবহার, বিভিন্ন উপায়ে সম্পদ ব্যবহার করার অধিকার, যেমন শিক্ষা, গবেষণা এবং ব্যক্তিগত ব্যবহারে। সংশোধন হচ্ছে সংস্থানে মানিয়ে নেওয়া এবং সংশোধন এবং উন্নত করার অধিকার। রিমিক্স নতুন কাজ তৈরি থেকে অন্যান্য উপকরণের সাথে সম্পদ একত্রিত করার অধিকার। পুনরায় বিতরণ হচ্ছে সম্পদের অনুলিপি অন্যদের সাথে ভাগ করার অধিকার। এবার দেখো ক্রিয়েটিভ কমন্স সিসি লাইসেন্সের সংজ্ঞা দাও এবং তার প্রকার। ক্রিয়েটিভ কমন্স হলো পাবলিক কপিরাইট লাইসেন্সের একটি সেট যা নির্মাতাদের নির্দিষ্ট শর্তে তাদের কাজগুলি ব্যবহার করার অনুমতি দিতে সক্ষম করে। তারা সৃজনশীল বিষয়বস্তু শেয়ার এবং পুনর্ব্যবহার করার একটি নমনীয় উপায় প্রদান করে এবং নিশ্চিত করে যে মূল নির্মাতা তাদের কাজ কীভাবে ব্যবহার করা যায় এবং উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখে। এই হলো সিসি। অর্থাৎ সিসি হলো এক ধরনের একটা লাইসেন্স যেটা নির্মাতাদের তাদের কিছু শর্ত বাউন্ড করে দেয়। সেই শর্তের মধ্যে তারা নিজেরভাবে সেই শর্ত অনুযায়ী কোনো বিষয়বস্তুকে তারা নিজেরভাবে সৃজনশীল অথবা পুনর্ব্যবহার করার একটা উপায় প্রদান করে এবং সেটা তারা ঠিক করে দেয় সেটা তারা কীভাবে ব্যবহার করবে বা কাজে লাগায়। এক কথায় এটা হলো সিসি। এবার দেখো সিসি হচ্ছে সিসি লাইসেন্স মূলত 6 ধরনের সিসি লাইসেন্স আছে। তাদের কোনটাতে কী অনুমতি রয়েছে সেটাগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে অ্যাট্রিবিউশন, যেটার বলা হয় CC BY। এগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। CC BY দিয়ে দিল যে CC BY কী বা এর কাজ কী, তখন তোমাদের
মনে রাখতে হবে সিসিবিআই মানে হচ্ছে অ্যাট্রিবিউশন সিসিবিআই এটা হলো অন্যদের বিতরণ, রিমিক্স, অভিযোজন এবং কাগজের উপর নির্মাণ করার অনুমতি দেয়, এমনকি বাণিজ্যিকভাবেও যতক্ষণ না তারা মূল স্রষ্টাকে কৃতিত্ব দেয়। সর্বাধিক নমনীয় লাইসেন্স বিস্তৃত ব্যবহারকে উৎসাহিত করে এবং বিষয়বস্তুর পুনর্নির্মাণ করে। তারপর দেখো সিসিবিওয়াই-এসএ অর্থাৎ অ্যাট্রিবিউশন শেয়ার এলাইক, অন্যদের বিতরণ, রিমিক্স, অভিযোজিত এবং কাজের উপর নির্মাণ করার অনুমতি দেয়, এমনকি বাণিজ্যিকভাবে যতক্ষণ না তারা মূল স্রষ্টাকে ক্রেডিট দেয় এবং একই লাইসেন্স অধীনে তাদের নতুন সৃষ্টি প্রকাশ করে। অর্থাৎ এটাকে বলা যায় যে বিষয়বস্তু ভাগাভাগি এবং সহযোগিতার জন্য অবাধ উপলব্ধ থাকা নিশ্চিত করে। থার্ড হচ্ছে অ্যাট্রিবিউশন নো ড্রাইভ, যেটা আমরা বলি সিসিবিওয়াই-এনডি, অ্যাট্রিবিউশন নো ড্রাইভ অর্থাৎ অন্যদের শুধুমাত্র মূল স্রষ্টায় ক্রেডিট সহ কাজটিকে মূল আকারে অনুলিপি এবং বিতরণ করার অনুমতি দেয়, কোনো অভিযোজন বা রিমিক্স অনুমোদিত, যেমন অর্থাৎ বিতরণের অনুমতি দেওয়ার সময় কাজের অখণ্ডতা রক্ষা করা এর মেন কাজ। ফোর্থ পয়েন্ট সিসিবিওয়াই-এনসি অর্থাৎ অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল, অন্যদের বিতরণ, রিমিক্স, মানিয়ে নেওয়া এবং অবাণিজ্যিকভাবে বা নন কমার্শিয়ালি কাজটি তৈরি করার অনুমতি দেয় যতক্ষণ না তারা মূল স্রষ্টাকে কৃতিত্ব দেয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে কাজের বাণিজ্যিক ব্যবহার রোধ করে। ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল শেয়ার এলাইক অর্থাৎ সিসিবিওয়াই-এনসি-এসএ, অন্যদের বিতরণ, রিমিক্স, মানিয়ে নেওয়া এবং অবাণিজ্যিকভাবে কাজটি তৈরি করার অনুমতি দেয় যতক্ষণ না তারা মূল স্রষ্টাকে ক্রেডিট দেয় এবং একই লাইসেন্সের অধীনে তাদের নতুন সৃষ্টি প্রকাশ করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অবাণিজ্যিক ব্যবহার এবং শেয়ার এরকম প্রয়োজনীয়তা একত্রিত করে। সিক্সথ হচ্ছে সিসিবিওয়াই-এনসি-এনডি অর্থাৎ অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল নো ডেরিভস, সর্বাধিক বিধিনিষেধমূলক লাইসেন্স, অন্যদের মূল স্রষ্টাকে ক্রেডিট সহ অবাণিজ্যিক উদ্দেশ্য শুধুমাত্র তারা আসল আকারে কাজটি ডাউনলোড এবং ভাগ করার অনুমতি দেয়। এবার দেখো 10 নম্বরের কোশ্চেন যে ওইআরের সুবিধা বা এটা অ্যাকচুয়ালি এর কি বেনিফিট কী কী। দেখো ওইআর হচ্ছে ডিজিটাল শিক্ষাগত উপকরণগুলি খোলা লাইসেন্সের অধীনে যে কেউ ব্যবহার করতে পারে, মানিয়ে নিতে এবং ভাগ করার জন্য অবাধে উপলব্ধ, যেমন পাঠ্যপুস্তক, কোর্সের উপকরণ, ভিডিও, সিমুলেশন, মূল্যায়ন এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করে এগুলো। এবং এর কিছু সুবিধা দেখে নাও। প্রথম সুবিধা হচ্ছে কম খরচ, বিনামূল্যে বা কম খরচে উচ্চমানের শিক্ষা উপকরণ অ্যাক্সেস করা যায়। নমনীয়তা, বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা এবং শিক্ষার শৈলী মেটাতে মানিয়ে নিতে সাহায্য করে। 4 পয়েন্ট অ্যাক্সেসিবিলিটি, বিশ্বব্যাপী বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানো এবং যাদের মধ্যে প্রতিবন্ধীরাও রয়েছে। 4 পয়েন্ট সহযোগিতা, সম্পদগুলি ভাগাভাগি এবং উন্নতির জন্য শিক্ষাবিদদের উৎসাহী সম্প্রদায়। 4 পয়েন্ট উদ্ভাবন, শিক্ষা এবং শেখার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এবং সৃজনশীলভাবে উৎসাহিত করে। ইউনেস্কো, ক্রিয়েটিভ কমন্স এবং ওপেন এডুকেশন কনসোর্টিয়ামের মতো সংস্থাগুলি দ্বারা সমর্থিত। এবার দেখো ওইআরের বন্টন বা শর্তাবলী। ওইআরের বন্টন দেখো, এদের 5 ধরনের বন্টন বা শর্তাবলী আছে। একটা হচ্ছে রিইউজ, রিভাইজ, রিমিক্স, রিডিস্ট্রিবিউট অ্যান্ড রিটেন। রিইউজে কী বলে, যে অপরিবর্তিত আকারে বিষয়বস্তুকে ব্যবহার করে। রিভাইজ হচ্ছে বিষয়বস্তু মানিয়ে নিতে সাহায্য করে এবং সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন, উন্নতিকরণ এবং পরিবর্তন করা যেতে পারে। রিমিক্স হচ্ছে নতুন কিছু তৈরি করতে অন্য ওইআরের সাথে মূল বা সংশোধিত বিষয়বস্তুকে একত্রিত করা। রিডিস্ট্রিবিউট হচ্ছে মূল বিষয়বস্তুর অনুলিপি, সংশোধন বা রিমিক্স অন্যদের সাথে শেয়ার করা। আর 5th পয়েন্ট হলো যে শেখার ইভেন্টের পরে উপকরণগুলি অ্যাক্সেস রাখা। খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে যে ওইআরের বন্টন। তোমরা এগুলো না লিখতে পারে, মোটামুটি এই 5টা মনে রাখবে, 5টা পয়েন্ট, যে এর শর্তাবলী 5টা, ওইআর টার্মস অফ ওইআর 5টি আছে, যেগুলো কী কী, রিইউজ, রিভাইজ, রিমিক্স, রিডিস্ট্রিবিউট অ্যান্ড রিটেন। এই 5টা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো। আর এই চ্যাপ্টারের কিছু ফুল ফর্ম আছে, যেগুলো যদি পড়ে তো তোমাদের কাজে লাগতে পারে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। যেমন একটা হলো আইএসএম হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ম্যানেজার। আইআইএস ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এমওওসি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। ওইআর ওপেন এডুকেশনাল রিসোর্সেস। FOSS ফর্স ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। WWW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। IT ইনফরমেশন টেকনোলজি। ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। IBM হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। তো দেখো আজকের এই ছিল ভিডিও। আজকে আমরা ইউনিট 1 পুরোটা কভার করে দিলাম। এবারে বাকি রইল ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3, এই দুটো আগামী 2 দিনের মধ্যে কভার করিয়ে দেবো। তো অবশ্যই তোমরা যদি এই ভিডিও থেকে হেল্প পেয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করো এবং তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোয়ারি থাকলে কমেন্টে জানাও। আর তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে তোমরা বিভিন্ন ধরনের আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিও।